এটাকে বল সাবান ভেবে কেউ ভুল করবেন না, কারণ এটা কিন্তু মজারেলা চিজ আর এটা হচ্ছে চেডার চিজ। আজকে দোকানের সবচেয়ে নামি দামি ২টা চিজ বাসাতেই তৈরি করে দেখাবো, তাও আবার কোনো রকম কেমিক্যাল ছাড়া, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া, মানে একদম হোমমেড এবং হেলদি উপায়ে। এই চিজগুলো একবার বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, ইনশাল্লাহ ১৫ থেকে ২০ দিন মতো ভালো থাকবে। আর যে কোনো স্যান্ডউইচ, বার্গার, তারপরে পাস্তা, নুডলস তৈরিতে আপনারা চাইলে এই চিজগুলো ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা যে কতটা পরিমাণ চিজ পছন্দ করে আমরা তো সবাই জানি। তো কম খরচে বাসায় কিভাবে মজারেলা চিজ এবং চেডার চিজ তৈরি করবেন, চলুন ঝটপট দেখে নিচ্ছি। এই পর্যন্ত আমি আমার লাইফে যতভাবে মজারেলা চিজ তৈরি করেছি তার মধ্যে এই রেসিপিটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়েছে এবং সবচেয়ে বেশি সহজ লেগেছে আমার কাছে। 1.5 লিটার গরুর কাঁচা দুধ অর্থাৎ ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আমি। যখন বরফটা গলে গেছে চুলা থেকে নামিয়ে হালকা কুসুম গরম অবস্থাতে 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর 4 টেবিল চামচ পানি একত্রে মিলিয়ে দুধের মধ্যে দিয়েছি। এই যে দেখেন ছানাটা কেটে গেছে। দুধের পানি থেকে ছানাটা উঠিয়ে আমি একটা স্টেনারে রেখে দিচ্ছি। এখন এই ছানা যেটা করব আমি প্যানের মধ্যে দিয়ে দিব এবং চুলার জাল থাকবে লো টু মিডিয়াম হিটে। এভাবেই আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসছে। অল্প করে আমি লবণ ব্যবহার করেছি যাতে করে মজারেলা চিজের মধ্যে একটু সল্টিনেস থাকে। তো পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি এই যে চিজটা কড়াই থেকে উঠিয়ে নিলাম আর এই যে কাপের মধ্যে আমি এটা সেট করেছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমার মজারেলা চিজ একদম রেডি। যে কোনো পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ তৈরিতে এই মজারেলা চিজ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো শুধু দেখতে সুন্দর হলে তো হবে না, তাই না? এটা আসলেই যে কাজ করছে বা স্ট্রেচি হয়েছে সেটাই এখন আপনাদেরকে দেখাবো। একটা স্যান্ডউইচ তৈরি করে নিলাম আর এই যে দেখেন এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ, আপনারা নিজেরাই দেখেন। সো ইনাফ ফর টুডে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি আগে কতই না বোকা ছিলাম, এত টাকা খরচ করে বাজার থেকে এই চেডার চিজ আমি কিনে আনতাম, কিন্তু এখন দেখেন বাসাতে কত কম খরচে এটা বানিয়ে নেওয়া যায়। অনেকেই হয়তো জানেন না, আমার রেসিপির মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ। 1 লিটার দুধ জাল করে নিয়েছি, যখন বলক উঠে আসছে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। দিয়ে আমি কিছু সময় নেড়েচেড়ে যখন ছানা কেটে গেছে চুলা থেকে নামিয়ে এটা একটা স্টেনারে আমি ছেঁকে নিয়েছি। ছানাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আর তার সাথে ব্যবহার করেছি ছানার পানি প্রায় 4 টেবিল চামচ মতো। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ ব্লেন্ড হতে হবে কিন্তু। তো আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম, সাথে পানিও অ্যাড করেছি, মানে ব্লেন্ডার ধোয়া পানি, লবণ 1/2 চা চামচ, হলুদের গুঁড়া প্রায় 1/4 টিস্পুন, সাথে আমি আগার আগার পাউডার দিয়েছি 1 চা চামচ। 2 টেবিল চামচ পানিতে গুলিয়েই ব্যবহার করতে হবে। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আর এই মিশ্রণ যখন বলক চলে আসবে তখন আমি প্রায় 3 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপরে এই যে একটা ট্রেতে বা সার্ভিং বলে ঢেলে নিয়েছি আর এটা আমি 1 ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখেন দোকানের মতো আমার নামি দামি চেডার চিজ একদম রেডি। পিৎজা, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ যে কোনো খাবার এটা ব্যবহার করতে পারেন, অনেক বেশি মজা হয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।